আসসালামু আলাইকুম। আমি নাসরিন। এই এলাকার লোকজন আমাকে সুদ্রিন বলে। সুদের ব্যবসা করি তো। আপনার সাথে আমার কথা আছে, ভিতর আছে। শোনেন সুধরিন আপা, নাসরিন আপা, আপনার কাছ থেকে আমার আব্বা যে সুদের টাকা নিছে এটা আসলে নিজের জন্য নেয় নাই, নিচে আমার খালুর জন্য। মানে খালু বিপদে পড়ছিল তো খালুকে হেল্প করার জন্য টাকাটা নিছে। এখন খালু সেই টাকা দিতে গড়িমসি করতেছে, কেমন লাগে বলেন? কারণ আপনার খালুর বিপদটা এখনো কাটে নাই। আপনি কিভাবে জানলেন? জানতে হয়, সুদের ব্যবসা করি তো। আমি সুদের ব্যবসায় কাকে কত টাকা দিচ্ছি, সেই টাকাটা সে কোন কাজে লাগাচ্ছে, তারপর সে টাকাটা ফেরত দিতে পারবে কিনা, সব খবরই আমার জানতে হয়। ও, তো সব যেহেতু জানেন, আমাদের আর একটা মাস সময় দেন, আমি আপনাকে কথা দিতেছি। না, আপনি তো আরো কথা রাখতে পারবেন না, আপনি তো ইনকাম নেই। যার করে ইনকাম নাই তার কথার কোনো দাম নাই। তো সময়টা দিতে পারছি না। আনিস, বের করো। আরে কি বের করে? এই যে ভাই, কি বের করে? বের করার দরকার নাই, দেখেন তো। নেন, ধরেন। এই টাকা কেন? এটা কিসের টাকা? আপনার বাবা এতদিন পর্যন্ত সুদে যত টাকা দিয়েছে সব ফেরত দিলাম। বলেন কি, আপনি সুদ নিবেন না? না ভাই, সুদটা আসলে একটা হারাম ব্যবসা। এই ব্যবসায় কোনো শান্তি নেই। এই ব্যবসা করলে পরিবারের কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে, মানে বিপদ একটা লেগেই থাকে। আনিস, বের করো। আবার কি? আর টাকা লাগবে না? জলদি করো। মানে কি? ভাই, আপনি আমাকে মাফ করবেন, আই এম সরি। কি বলেন আপনি? মাপ চাইতেছেন আমার কাছে? জি ভাই। কারণ ভাই দেখেন, টাকা পয়সা আসলে হাতের ময়লা। আজ আছে কাল নাই। আবার দেখেন, টাকা পয়সা কিন্তু ভাই সবার ভাগ্যে থাকে না। আবার ভাগ্যে থাকলে যে সে সম্মানিত লোক হবে তারও কিন্তু নিশ্চয়তা নেই। এই যে দেখেন, আমার অনেক টাকা পয়সা আছে, আপনার খালো টাকা পয়সা নাই, কিন্তু আমি শুনেছি সে খুব ভালো ব্যানার লেখক। তার মানে দেখেন, তার হাতের লেখা কিন্তু খুবই চমৎকার হওয়ার কথা। আর এদিকে আমার হাতের লেখা কাকের ঠ্যাং পকেট ঠ্যাং।